রাশিয়ায় দ্রুত প্রসারিত হচ্ছে ইসলাম ধর্ম, তবে সেই সঙ্গে বাড়ছে মুসলমানদের প্রতি নিপীড়নও। রাষ্ট্রীয় দমন নীতি থেকে শুরু করে কারাগারের ভয়াবহ নির্যাতন, সবখানেই মুসলমানদের টার্গেট করা হচ্ছে। কঠোর আইনের আড়ালে ধর্মীয় নিপীড়ন চলছে নিরবিচ্ছিন্নভাবে, যেখানে বন্দিশালাগুলো মুসলমানদের জন্য এক ভয়ঙ্কর নরকে পরিণত হয়েছে। ক্রিমিয়ান তাতার নেতা নরিমান জেলিয়ালকে 2023 সালে রাশিয়ার সাইবেরিয়ার এক কঠোর শীতল কারাগারে পাঠানো হয়। সেখানে মুসলিম বন্দীদের জন্য খাবারের মান এতটাই শোচনীয় ছিল যে তিনি বাধ্য হয়ে শুধু রুটি আর চা খেয়ে বেঁচে থাকতেন। শূকরের মাংস দিয়ে তৈরি খাবারই ছিল প্রধান খাবার, যা ইসলামে হারাম। তার বিরুদ্ধে অভিযোগ ছিল গ্যাস পাইপলাইন উড়িয়ে দেওয়া ও বিস্ফোরক পাচার, যা ইউক্রেন সরকার সম্পূর্ণ সাজানো মামলা বলে দাবি করেছে। এখন তিনি 17 বছরের কারাদণ্ড ভোগ করছেন, যদিও শুরু থেকেই নিজেকে নির্দোষ বলে আসছেন। রাশিয়ার কারাগারগুলোর বর্বরতা নতুন কিছু নয়। এখানে দুই ধরনের শাসন চলে: কালো কারাগার, যেখানে অপরাধীদের গ্যাং সংস্কৃতি চলে, আর লাল কারাগার, যেখানে কারারক্ষীদের একচ্ছত্র নিয়ন্ত্রণ। লাল কারাগারগুলোতে বন্দীদের উপর চালানো হয় অকথ্য নির্যাতন, নির্জন কারাবাস, অপুষ্টি, এমনকি যৌন নিপীড়ন। এই নির্যাতনের মাত্রা মুসলিম বন্দীদের উপর আরও ভয়াবহ। তাদের অনেককে সন্ত্রাসী তকমা দিয়ে বছরের পর বছর আটকে রাখা হয়। আশ্চর্যের বিষয় হচ্ছে, রাশিয়ার জনসংখ্যার 15% মুসলিম হলেও কারাগারের এই অনুপাত অনেক বেশি। 2024 সালের হিসাব অনুযায়ী 2,06,000 বন্দীর মধ্যে প্রায় 31,000ই মুসলমান। আরেকটি ভয়ানক বিষয় হচ্ছে, রাশিয়ার কারাগারে কেউ যদি ইসলাম গ্রহণ করে তবে তাকে উগ্রপন্থী হিসেবে চিহ্নিত করা হয়, তার শাস্তি বাড়ানো হয় এবং গোয়েন্দা সংস্থার নজরদারিতে রাখা হয়। অন্যদিকে কেউ খ্রিস্টান হলে তাকে সম্মান দেওয়া হয়। মধ্য এশিয়ার মুসলিম অভিবাসী শ্রমিকদেরও মিথ্যা মামলায় ফাঁসিয়ে কারাগারে ঢোকানো হয়। অনেক কারাগারে মুসলিম বন্দীদের নামাজ পড়তে দেয়া হয় না, রমজানে রোজা রাখাও কঠিন। কিছু জায়গায় বিছানা ছেড়ে ওঠা নিষিদ্ধ থাকায় ফজরের নামাজ পড়লেও শাস্তির মুখে পড়তে হয়। এছাড়া কারাগারগুলোতে কোরআন পড়া বা আরবি শেখাও নিষিদ্ধ করা হয়েছে। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার কারাগারের বন্দীর সংখ্যা কমলেও মানবাধিকার সংস্থাগুলো বলছে বহু মুসলিম বন্দীকে যুদ্ধের নামে গোপনে সরিয়ে ফেলা হচ্ছে। রুশ সামরিক বাহিনীতে জোরপূর্বক যুক্ত করার অভিযোগও উঠেছে। রাশিয়ায় মুসলিমদের এই নিপীড়ন চলছে দীর্ঘদিন ধরে, কিন্তু বিশ্ব সম্প্রদায় যেন এই নিয়ে নির্বিকার। মানবাধিকার সংস্থাগুলো মাঝে মাঝেই প্রতিবাদ করলেও বড় শক্তিগুলো রাশিয়ার বিরুদ্ধে কোনো কঠোর অবস্থান নেয় না। ইউরোপ ও পশ্চিমা দেশগুলো যেখানে সামান্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সরব হয়, সেখানে রাশিয়ার কারাগারে মুসলিমদের উপর চলা এই নৃশংস নির্যাতন তাদের চোখ এড়িয়ে যায়। মুসলিম বিশ্বও এক্ষেত্রে কার্যকর কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। ফলে রাশিয়ার কারাগারগুলোতে মুসলিমদের উপর দমন নীতি চালিয়ে যাওয়া আরও সহজ হয়ে উঠেছে। 2000 সালের পর থেকে রাশিয়ার কারাগারে মুসলিম বন্দীর সংখ্যা বেড়েই চলেছে, কিন্তু এত বছরেও রুশ প্রশাসন এই সমস্যার কোনো সমাধান করেনি, বরং দিন দিন নিপীড়ন আরো ভয়ঙ্কর রূপ নিচ্ছে।